গ্রামের মেয়ে হলে অনেক কিছু কথা শোনা লাগে, তারপরে করাও লাগে। তার জন্য ভাবলাম এখন আর পিছনে তাকাবো না, এখন যখন যেটা ইচ্ছা করবে ঠিক সেটাই করবো। কেননা গ্রামের মেয়ে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জান্নাতুল কুষ্টিয়া থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই তো আজকে কিন্তু সকালবেলা ঠিক 11টার দিকে, সকাল থেকে কিন্তু আমি কোনো কিছু খাইনি। 11টা-12টার দিকে হবে এটা। আর এদিকে কিন্তু আমি গরুর গোশত দিয়ে পান্তা ভাত খাচ্ছি। এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা এখন পর্যন্ত গরুর গোশত দিয়ে পান্তা ভাত খায়নি তারা অবশ্যই খাবেন, তাহলে অনেক বেশি ভালো লাগবে। ছিল ছোট মাছ। আর এই তো বিকেলবেলা বললাম না, গ্রামের মেয়েরা এখন থেকে সব কিছুই করবো, মানে যেগুলো করি না সে এখন থেকে চেষ্টা করব সেগুলোই করার, যেহেতু ভবিষ্যতে গ্রামে হয়তো চলে যাব এই জন্য। তো যাই হোক, এখানে কিন্তু আমি আজকে মানে মাঠে অনেক মানুষ আছে, তার জন্য ভাবলাম যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে, আর সেই গরমের জন্যই আজকে মাঠে চলে গেলাম। যেহেতু আমাদের বেশ কয়েকটা ছাগল আছে, আর আমাদের আশেপাশে আমার অনেকগুলো ভাবি টাবি সবাই কিন্তু ওই মাঠে যায় কিন্তু বসে থাকে বিকেলবেলা। কারণ অনেকগুলো ছাগল যখন আছে, আর সেই ছাগলগুলো নিয়ে মাঠে বসে থাকলে তাদের বেশ ভালোই হয়, মানে ছাগলগুলো ছাল কেনা লাগে না বা অত প্যাঁ প্যাঁ করে না এই জন্য। তো পাশে দেখেন আমরা যে কুষ্টিয়াতে যে কচুর লতিগুলো খাই, শুধু কুষ্টিয়া না সব জায়গাতেই যে লতিগুলো খাই, সেই লতিগুলোর গাছগুলো দেখেন কত বড় বড় হয়। আর এখানে কিন্তু আমি চেষ্টা করছিলাম সেই লতিগুলো কেমন হয় দেখবো, তো নিচ থেকে হয়তো লতিগুলো হয়, কিন্তু সেই লতিগুলো আমি খুঁজে পাচ্ছি না, শুধু বড় বড় কচু গাছই দেখতে পাচ্ছি। আর দেখেন ওই জায়গায় দেখা যাচ্ছে দুইটা তাল গাছ, ওই দুইটা তাল গাছ নিয়েও কিন্তু অনেক বিশাল বড় একটা গল্প আছে। যেহেতু এলাকার মানুষ আর গ্রামের মানুষ, আর গ্রামের অনেক কিছুই জানা থাকে অজানা থাকে। আর এদিকে কিন্তু আমার এই সেলো মেশিনটা দেখে কিন্তু আমার এখন প্রচণ্ড পরিমাণ মন চাচ্ছে গোসল করতে, যেহেতু এখন বিকেল, এখন তো আর গোসল করা যাবে না। আর যেহেতু মাঠের মধ্যে অনেক মানুষও আছে, তো দেখতে আমার বেশ ভালো লাগলো। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমার অনেক অনেক ভাই বোনরা অনেক দূর প্রবাসে থাকে, তারা কিন্তু এগুলো অনেক বেশি মিস করে। দেখেন ছাগলগুলো কি করছে, আসলে সারা মাঠ দৌড় পার করছে, যেহেতু এখন ধান কাটা হয়ে গেছে। এখন কয় মাস হয়তো গ্রামে মাঠগুলো পড়েই থাকবে, তারপরে আবার যখন বর্ষাকাল আসবে তখন আবার ধান লাগাবে। আর তাছাড়া কিন্তু এখন মাঠে কিন্তু পাট আছে অনেক বেশ, আর দেখা যাচ্ছে না ওই গাছগুলো, ওইটি কিন্তু আমাদের জুলা বলে বা ক্যানাল বলে। এই ক্যানালেও কিন্তু অনেক, যখন ছোট ছিলাম তখন কিন্তু অনেকবার আমরা যখন নতুন পানি আসতো তখন কিন্তু বেশ যাইতাম, আর ভালোই লাগতো। আর এদিকে কিন্তু দেখেন সবাই বসে আছে, আর আমিও ভাবলাম যে না, যেহেতু চলে যাব একটু ভিডিও করে দেখি। কিন্তু আমি অনেক চেষ্টা করলাম যে এই কচুর লতিগুলো দেখলে আমি উঠাবো, যেহেতু আমাদের চাষাদের বা মানে গাছগুলো তুললে অবশ্যই কিছু বলবে না, কিন্তু সেই লতি আমি খুঁজে পেলাম না। তারা নাকি প্রতি সপ্তাহে সপ্তাহে উঠাই বিক্রি করে। তো যাই হোক, লতি তো দেখতে পেলাম না, কিন্তু কচু গাছগুলো কত কত বড় হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অনেক বেশি বেশি করে সবাই ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই বাই বাই।